আজকে আমরা 2024 সালে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেইগুলো সম্পর্কে ডিসকাস করব, যেটা আপকামিং এক্সাম, বিশেষ করে সেন্ট্রালের যে এক্সামগুলো হয়, এসএসসি, রেল, তারপরে আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেগুলো নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করে থাকে সেইগুলো। এছাড়া রাজ্যের যে এক্সামগুলো আছে, স্টেট এক্সাম, যেমন ফুড এসআই, স্কুল এসআই, ডাব্লিউপি, পি, কেপি, কনস্টেবল, লেডি কনস্টেবল, অর্থাৎ যে সমস্ত জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ জিজ্ঞেস করে থাকে সেই সমস্ত জায়গায় এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো কোশ্চেনগুলো কি আছে চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলেছে কাজাখস্তানে আয়োজিত ইলোর্দো কাপ 2024-এ স্বর্ণপদক জিতেছেন কোন ভারতীয় প্লেয়ার? অর্থাৎ কার্গিস্তান কাজাখস্তানে 2024-এর ইলোর্দা কাপ 2024 আয়োজিত হয়েছে। সেখানে কি খেলা হয়ে থাকে? সাধারণত সেখানে বক্সিং হয়ে থাকে। তো সেই বক্সিংয়ে ভারতীয় কোন প্লেয়ার গোল্ড মেডেল জিতেছেন সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো অপশান এ আছে লাভলিনা বরগোহাই, পিভি সিন্ধু, নিখাত জারিন। অপশন ডি হচ্ছে মেরি কম। এর মধ্যে কে গোল্ড মেডেল জিতেছেন সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। কি পয়েন্ট কি বলেছে, ইন বক্সিং অর্থাৎ ইলোর্দো কাপ 2024, এখানে কোন খেলায় সঙ্গে যুক্ত এই ইলোর্দো কাপ? সেটা হচ্ছে বক্সিংয়ের সঙ্গে এটা যুক্ত। তাহলে বক্সিংয়ে কে গোল্ড মেডেল পেয়েছেন ইলোর্দো কাপ 2024-এ? তো ইন্ডিয়ান রিগেনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো ভারত কি করেছে? ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। নিখাত জারিন অ্যান্ড অ্যানাদার বক্সার মীনাক্ষী ক্লিন্স গোল্ড মেডেলস অ্যাট দ্য ইলোর্দা কাপ 2024 ইন আস্তানা ইন কাজাখস্তানের আস্তানাতে যে ইলোর্দো কাপ 2024 আয়োজিত হয়েছিল সেখানে ভারতের নিখাত জারিন স্বর্ণপদক পেয়ে বিজয়ী হয়েছে। তো রাইট অ্যান্সার হবে নিখাত জারিন। অপশন সি ইজ এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2, প্রতি বছর কোন তারিখে বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়? ঐতিহ্য দিবস বলতে গেলে মনুমেন্টের সম্পর্কে বলা হয়েছে, যেটাকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসাবে জেনে থাকি। তো এটা এটা কবে এই দিনটা পালন করা হয়ে থাকে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। অপশান এ 14 এপ্রিল, অপশান বি 16 এপ্রিল, অপশান সি 18 এপ্রিল, অপশান ডি 22 এপ্রিল। কি পয়েন্ট কি বলা আছে, দ্য ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইট অলসো নোন অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ ডে ইজ অবজার্ভ অন এপ্রিল 18, অর্থাৎ 18 এপ্রিল এটা অবজার্ভ করে থাকি। তাহলে ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অর্থাৎ স্মৃতিসৌধ যেগুলো আছে সেটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। অ্যান্ড সাইট এবং তার যে দৃশ্যগুলো আছে সে অলসো নোন অ্যাজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসাবে পালন করা হয়ে থাকে। এটা কবে পালন করা হয়ে থাকে? 18 এপ্রিল। The day was first celebrated by the United Nations Education and Scientific and Cultural Organization, অর্থাৎ ইউনেস্কো। ইউনেস্কোর পুরো অর্থ বা পুরো নাম হচ্ছে, ফুল নেম, এটা হচ্ছে ইউনাইটেড ন্যাশনালস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটাকে সংক্ষেপে আমরা ইউনেস্কো হিসাবে জেনে থাকি। তো এই যে বিশ্ব ঐতিহ্য ডে পালন করা হয়ে থাকে, সর্বপ্রথম এটা কত সালে পালন করা হয়েছিল? সেটা হচ্ছে 1983 সালে। এবং কোথায় পালন করা হয়েছিল? ইউনেস্কো দ্বারা এটা পালন করা হয়েছিল। তো কারেক্ট অ্যান্সার হবে 18 এপ্রিল, অর্থাৎ অপশন সি ইজ এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3 কি বলেছে, নিম্নের কারা সম্প্রতি থাইল্যান্ড ওপেন 2024-এর ব্যাডমিন্টন পুরুষদের ডাবলে শিরোপা জিতেন? অর্থাৎ থাইল্যান্ডে যে ব্যাডমিন্টন খেলা হয়েছিল সেখানে পুরুষদের মধ্যে যে ভারতীয় যে আছেন, তো কে শিরোপা জিতেছেন? আর এরা কি হয়, জুটি হিসাবে খেলে থাকেন। তো অপশন এ আছে সমীর বার্মা অজয়, চিরাগ। অপশন বি হচ্ছে চিরাগ এবং প্রণয় কুমার। অপশন সি শ্রীকান্ত লক্ষ্য সেন। অপশন ডি হচ্ছে শাস্তিক চিরাগ। তো কি পয়েন্ট কি বলেছে, কি পয়েন্ট বলা আছে, দ্য ইন্টারন্যাশনাল পেয়ার অফ দ্য চিরাগ শেট্টি অ্যান্ড স্বস্তিক রাজ
র্যাঙ্ক রেডলি ওন দ্য থাইল্যান্ড ওপেন 2024 ব্যাডমিন্টন মেন্স ডাবল টাইটেল। মেন্স ডাবল টাইটেলে তাহলে কে জিতেছেন? সেটা হচ্ছে চিরাগ শেট্টি আর প্রণয় কুমার হচ্ছে এরা জিতেছেন। আচ্ছা, সরি, কোশ্চেন হচ্ছে ডি, চিরাগ এবং শাস্তিক। অপশন ডি যে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 4 কি বলেছে? সম্প্রীতি প্রয়াত ইব্রাহিম রাইসি, অর্থাৎ ইব্রাহিম রাইসি একটা প্রেসিডেন্ট ছিল। তো আমাদেরকে জিজ্ঞেস করেছে কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন যিনি রিসেন্টলি হেলিকপ্টার ক্রাশে মারা গিয়েছেন। তো সেই জন্য কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং জিজ্ঞেস করা হয়েছে যে যে ইব্রাহিম রাইসি কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। তো অপশন বি ইজ এ কারেক্ট অ্যান্সার। কি পয়েন্ট কি বলা হয়েছে? বলা আছে দ্য ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ডাইড অন হেলিকপ্টার ক্রাশ, এবং ইব্রাহিম রাইসি হেলিকপ্টার ক্রাশে মারা গিয়েছেন। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, ইরান ইজ এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5 বলেছে ফোনপে, অর্থাৎ তোমরা জেনে থাকে যেটা ইউপিআই এর মাধ্যমে চলে। তো এই ফোনপে সর্বপ্রথম ক্রস বর্ডার ইউপিআই পেমেন্ট চালু করেছেন কোন দেশের সঙ্গে? অপশন এ জাপান, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি জাপান। আই থিঙ্ক অপশন এ আর বি সেম অপশন হয়ে গেছে, কোথাও অ্যাকচুয়ালি চেঞ্জ হবে এটা। অপশন ডিটা বাদ দিয়ে দিলাম। তো ফোনপে লঞ্চেস ক্রস বর্ডার পেমেন্ট ইন শ্রীলঙ্কা, অর্থাৎ শ্রীলঙ্কার সঙ্গে তিনি করেছে ক্রস বর্ডার অর্থাৎ চুক্তি চালু করেছেন, অর্থাৎ শ্রীলঙ্কাতে এবার থেকে ইউপিআই পেমেন্ট চালু করা যেতে পারে। ফোনপে কোলাবোরেশন উইথ শ্রীলঙ্কা পে টু প্রমোট ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্টেন্স ইন শ্রীলঙ্কা, অর্থাৎ শ্রীলঙ্কায় যে লঙ্কা পে আছে তার মাধ্যমে ইউপিআই ব্যবহার করা যেতে পারে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, শ্রীলঙ্কা ইজ এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6 কি বলেছে? স্কাই ট্র্যাক্স এর কাজ হচ্ছে সাধারণত সারা বিশ্বে যে বিমানবন্দর আছে সেইগুলোতে র্যাঙ্কিং করে থাকে কোনটা সব থেকে সেরা এয়ারপোর্ট, সেই সম্পর্কে তারা প্রতি বছর লিস্ট বের করে। তো এবার কি করেছে 2024-এ স্কাই স্কাই ট্র্যাক্স অ্যাওয়ার্ড 2024-এ সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছেন কোন বিমানবন্দর, কোন এয়ারপোর্টটা টপ বা বেস্ট এয়ারপোর্ট হিসেবে ঘোষিত হয়েছে? সেটা হচ্ছে অপশন এ হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বি সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর, অপশন সি ইনসান আন্তর্জাতিক বিমানবন্দর, অপশন ডি হচ্ছে হানেদা বিমানবন্দর। তো কি পয়েন্ট কি বলেছে? হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন দোহা, কাতারের যে দোহা আছে সেখানে যে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ওয়াজ নেমড ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট। তো ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন 2024 বাই দ্য স্কাইট্র্যাক্স ফর দ্য এক্সেপশনাল সার্ভিস অ্যান্ড ফেসিলিটি। কি চমৎকার একটা সার্ভিসের জন্য তাদেরকে 2024-এর সেরা বিমানবন্দর হিসেবে বেছে নেওয়া হয়েছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোশ্চেন 7 কি বলেছে? সিবিআই এর যুগ্ম পরিচালক পদে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ সিবিআই কাকে যুগ্ম পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ প্রবীণ সুদ, অপশন বি অনুরাগ কুমার, অপশন সি রাজীব কুমার, অপশন ডি হচ্ছে এস কে জয়সওয়াল। কি পয়েন্ট কি বলা হয়েছে? অনুরাগ কুমার এ সিনিয়র আইপিএস অফিসার, আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার ফ্রম দ্য 2004 ব্যাচ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জয়েন্ট ডিরেক্টর অফ দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ সিবিআই এর তাকে যুগ্ম সচিব হিসাবে যুক্ত করা হয়েছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অনুরাগ কুমার, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। কোশ্চেন 8 কি বলেছে? আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে 250টি ম্যাচ খেলেছেন কি? অর্থাৎ এখানে যে প্লেয়ারগুলো আছে কে দ্বিতীয় প্লেয়ার হিসাবে 250টি ম্যাচ খেলেছেন? ধোনিও অলরেডি 250টি ম্যাচ পার করে ফেলেছেন। তো ধোনির পরবর্তীকালে অর্থাৎ এমএস ধোনির পরবর্তীকালে কোন প্লেয়ার 250টি ম্যাচ খেলেছেন? তো সেটা আমাদের কোশ্চেন। কি পয়েন্ট কি বলেছে? আফটার ধোনি রোহিত শর্মা বিকাম দ্য প্লেয়ার টু প্লে 250 আইপিএল, অর্থাৎ 250 আইপিএল ম্যাচ। Rohit Sharma, a former captain of the Mumbai Indians, recently played his 25th in the Premier League match. অর্থাৎ আইপিএল এ খেলেছেন। Become the only player
টু ডু শো আফটার ধোনি, অর্থাৎ এম.এস ধোনির পরে রোহিত শর্মা হচ্ছে একমাত্র প্লেয়ার যিনি 250টি আইপিএল ম্যাচ খেলেছেন। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, রোহিত শর্মা ইজ এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 9 কি বলেছে, ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির এনজিসি নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে নিম্নের কাকে? সঞ্জীব খান্না, ঋষিকেশ রায়, অনুরুদ্ধ বোস, আদর্শ কুমার। এই পয়েন্ট কি বলা হয়েছে, সুপ্রিম কোর্ট জাস্টিস Aniruddha Bose has been appointed as the director of the National Judiciary Academy, NGC। NGC এর পুরো অর্থ হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, ভোপালে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অনুরুদ্ধ বোস, অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। কোশ্চেন 10 কি বলেছে, কোন ভারতীয় বিমানবন্দর সেরা বিমানবন্দর স্টাফের জন্য সিনট্যাক্সের পুরস্কার 2024-এ নিযুক্ত করেছে? তো স্কাই ট্র্যাক্স কি করেছে, ভারতীয় যে সেরা বিমানবন্দরের একটা লিস্ট বের করেছে। তো ভারতীয় যে সেরা বিমানবন্দর সেটাকে জিএমআর হায়দ্রাবাদ, আইজিস আইজিআই, আলোকা এয়ারপোর্ট, জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো কি পয়েন্ট কি বলেছে, জিএমআর হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাজ ক্লিনস দ্য বেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া 2024 অ্যাওয়ার্ড ফ্রম দ্য স্কাইট্যাক্স। অর্থাৎ সাউথ এশিয়ার আর ভারতের মধ্যে সব থেকে সেরা বিমানবন্দর হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে, জিএমআর হায়দ্রাবাদকে বেছে নেওয়া হয়েছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ এ কারেক্ট অ্যান্সার।